বন্ধুরা, বাড়িতে যদি মাছ, মাংস, ডিম কিছুই না থাকে তখন আপনারা এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন। মাছ, মাংস, ডিম কোনো কিছুরই প্রয়োজন হবে না। এটা খেতে এতটাই সুন্দর হয়। এটা শুধু ভাত দিয়ে খেতে ভালো লাগে এমনটাও নয়, রুটি, লুচি, পরোটা সব কিছু দিয়েই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা যতক্ষণ না এই রেসিপিটা বানিয়ে খাচ্ছেন ততক্ষণ বুঝতে পারবেন না যে এটা খেতে কতটা সুন্দর হয়। এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা বেগুন নিয়েছি। বেগুনটাকে প্রথমে লম্বা টুকরো করে কেটে নিয়ে ঠিক এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। খুব বেশি কিন্তু বেগুনেরও প্রয়োজন হয় না এই রেসিপিতে। সমস্ত বেগুনগুলোকে একই রকমভাবে কেটে নেব। কেটে দেখুন একটা বাটিতে রেখেছি। এখানে নিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে আমরা ঠিক যেমন আলু ভাজা কাটি তার থেকে কিছুটা মোটা করে প্রথমে গোল করে কেটে নিয়ে আলু ভাজার মতো করে কেটে নিতে হবে। তবে আলু ভাজার জন্য যখন আলু কাটা হয় একদম সরু করে কাটা হয়, এটা তার থেকে একটু মোটা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। সমস্ত আলুগুলোকেই আমি একই রকমভাবে কেটে নেব। কেটে নিয়ে আলুগুলোকে একটা বাটিতে জলে ভিজিয়ে রেখেছি দেখুন, যাতে কালো না হয়ে যায়। আর এখানে নিয়েছি আমি দুটো পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন। দুটো পেঁয়াজকে দুরকমভাবে কাটবো। প্রথমের পেঁয়াজটাকে ঠিক এই রকমভাবে লম্বা টুকরো করে কেটে নেব। ঠিক যেরকমভাবে পেঁয়াজ কাটা হয় এই রকম লম্বা লম্বা করে একটা পেঁয়াজকে কেটে নিতে হবে। একটা পেঁয়াজ এইভাবে দেখুন কেটে নিয়েছি। এখন আরেকটা পেঁয়াজকে নিয়ে কেটে নেব। এই পেঁয়াজটা কাটা কিন্তু ভীষণ সহজ। চার টুকরো করে এর থেকে পাপড়িগুলোকে ঠিক এইভাবে আলাদা করে নিতে হবে। সমস্ত পেঁয়াজের পাপড়িগুলোকে ঠিক এই রকমভাবে আমি আলাদা করে নেব। খুব সহজেই দেখবেন এটা আলাদা হয়ে চলে আসবে। দুটো পেঁয়াজ দুরকমভাবে কেটে রেডি করে নিয়েছি। এখন অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে যেই রসুনগুলোকে আমি ছাড়িয়ে রেখেছিলাম ওগুলোকে থেতো করে নিয়েছিলাম সেগুলো দিয়ে কিছুক্ষণ রসুনটাকে ভেজে নিতে হবে, যতক্ষণ না এটা হালকা লাল হয়ে আসছে। অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কেটে রাখা আলুগুলো, দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। এই লবণ আর হলুদের সঙ্গে আলুটাকে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব। দিয়ে ঢাকা দিয়ে এগুলোকে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে দিয়ে দিচ্ছি দেখুন লম্বা টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজগুলো। প্রথমে এই পেঁয়াজগুলোকে দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজ আর আলু খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর দেখুন আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে অল্প কিছুক্ষণ এই পেঁয়াজের সঙ্গে আলুটাকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে অল্প কিছুক্ষণ এই আলুটা আর পেঁয়াজটা ভেজে নেব। ভেজে নিয়ে যখন দেখব হালকা লাল হয়ে চলে এসছে পেঁয়াজটা, তখন দিয়ে দেব সমস্ত বেগুনগুলো। বেগুনগুলোকে দিয়ে এই আলু আর পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে দেব। দিয়ে ঢাকা দিয়ে এগুলোকে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন বেগুনটা কিন্তু অনেকটাই নরম হয়ে চলে এসছে। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে আর অল্প কিছুক্ষণ এটাকে ভাজবো। অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি কিছু মশলা দেব, তবে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না। দিয়ে দিলাম লবণ। লবণটাকে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এর থেকে কিন্তু আর কোনো বেশি মশলার এতে প্রয়োজন হবে না। এতেই এই রেসিপিটা খেতে এত সুন্দর হয় যে মাছ মাংসের প্রয়োজন হবে না। দেখুন লঙ্কার গুঁড়োর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে আবারও ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিয়ে একবার ভালো করে মিশিয়ে দিয়ে দেব যে পেঁয়াজের পাপড়িগুলো আমি কেটে নিয়েছিলাম সেগুলো।
আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। নিজেদের চেনা পরিচিত মানুষের মধ্যে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে কি হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। পাপড়িগুলোকে দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু রান্না করার প্রয়োজন হয় না, অল্প কিছুক্ষণ মিশিয়ে নিলেই হবে। সব শেষে এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা ধনেপাতা কুচি। এই রেসিপিটা এতটাই সুন্দর হয়, দেখবেন ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তৈরি হয়ে গেছে আজকের এই রেসিপি। আপনারা এইভাবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।